নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ছোট চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব, যেটা আমি বাড়িতে মাঝে মাঝেই বানিয়ে থাকি। শারীরিক সমস্যা ছাড়া চিংড়ি মাছ ভালোবাসে না এরকম লোকের সংখ্যা খুবই অল্প। রেসিপির জন্যে আমি 500 গ্রামের মতো চাপড়া চিংড়ি নিয়েছি, যার মাথা বাদ দিয়ে দিয়েছি এবং পিঠের শিরাও পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য আগে আমি একটা মশলা তৈরি করে নেব। একটি বাটিতে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 ছোট চামচের মতো জিরা গুঁড়ো আর 1 বড় চামচের মতো ধনে গুঁড়ো নেব। তার সাথে 1/4 কাপের মতো জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। এইভাবে মশলা মেখে রেখে দিলে অনেকটা বাটা মশলার মতো স্বাদ হয়। মাছ রান্নায় সর্ষের তেল একটু বেশি ভালো লাগে। আমি এখানে 1/2 কাপ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন। তার সাথে আমি 2টো আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি আর তাকে ওই গরম তেলে লাল লাল করে ভেজে আলাদা করে তুলে নেব। তোমরা জানো কি, চিংড়ি মাছের মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেলস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা আমাদের হার্ট আর ব্রেনের জন্য খুব ভালো। যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে তাহলে আমরা চিংড়ি মাছ খেতেই পারি মাঝে মাঝে। আলু ভেজে রাখা তেলে আমরা 1 ছোট চামচ গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। জিরের থেকে সুন্দর গন্ধ বেরোলে আমরা তাতে 2টো কুচানো পেঁয়াজ ভালো করে লালচে করে ভেজে নেব ঢাকা চাপা দিয়ে। আমাদের পেঁয়াজ নরম হয়ে গেছে। যারা আলু দেবেন না তারা একটা পেঁয়াজ বাড়িয়ে দেবেন। সেই পেঁয়াজের মধ্যে আমি 1 বড় চামচ আদা বাটা, 1 বড় চামচ থেতো করে রাখা রসুন দেব। পেঁয়াজের সঙ্গে আদা আর রসুন কুচি মিনিট 2-3 ভেজে তাতে হাফ চামচ লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে আমরা আরও 3-4 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুন ভালো মতো কষানো হয়ে গেছে, তার থেকে তেলও বেরিয়ে এসছে। এবার আমরা ওই মশলার সাথে আমাদের বেছে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। চিংড়ি মাছ বন্ধুরা বেশি ভাজবো না, ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় রাবারের মতো এবং খেতে স্বাদ লাগে না। রান্নাটা করতে করতে আমার পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য। আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করেছিলাম তা আমরা চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে আমরা মিনিট 2 কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্যে 1/4 কাপ জল আমি ওই মশলার সাথে মিশিয়ে দেব। এবার আমরা ঢাকা চাপা দিয়ে মিনিট 5 মতো মশলাটা কষিয়ে নেব। এবার আমি একটা সিক্রেট উপকরণ মেশাবো, সেটা হচ্ছে 2 বড় চামচ টমেটো সস। বন্ধুরা তোমরা কিন্তু এর বদলে টমেটো দিও না, তোমরা কিন্তু ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সসই দিও, তাতে টেস্টটা খুব ভালো হবে। রান্না প্রায় শেষের দিকে। এবার আমরা ভাজা আলুগুলিকে চিংড়ির সাথে মিশিয়ে দেব। চিংড়ি মাছের মধ্যে আমরা হাফ ছোট চামচ গরম মশলা দেব। গরম মশলা দিয়ে আমরা ঢাকা চাপা দিয়ে অন্তত মিনিট 5 রান্না করব। দেখো বন্ধুরা, আমাদের মশলার থেকে তেল বেরিয়ে এসছে। এবার আমরা হাফ কাপের মতো জল দেব আলু আর চিংড়ি মাছগুলিকে সেদ্ধ হওয়ার জন্য। এর সাথে আমরা স্বাদ মতো লবণ আর চিনি দেব। তোমরা যদি চিনি না চাও তাহলে তোমরা নাও দিতে পারো। আমি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচের মতো চিনি দেব আর ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 রান্না হতে দেব। আমাদের মশলা চিংড়ি রেডি। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, তেল ভেসে উঠেছে। এই মশলা চিংড়ি তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবে। খেতে কিন্তু দারুণ লাগে।
তোমরা যারা এটা ট্রাই করোনি একবার ট্রাই করে দেখতে পারো। আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করছো, তাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো আর আমার পাশে থেকো।